Recording. হ্যালো, শুনতে পাচ্ছ? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের গাইনি ক্লাস এর আগে কয়টা হয়েছে? ম্যাডাম টোটাল 3টা হয়েছে। 3টা ক্লাস হয়েছে। তার মধ্যে অপস কি পড়ানো হয়েছে? অপস ক্লাস? জি ম্যাম, জেনিটাল প্রোলাপস। জেন্ডার প্রলাপস গাইনি। না ম্যাম, হয়নি ম্যাম। অপসে হয়নি Ops ম্যাম, গাইনি। অপস হয়নি ম্যাম। আচ্ছা, তাহলে আমি অপস নেই। হ্যাঁ, অপস দিয়ে শুরু করি। তো অপস এর কিছু বেসিক জিনিস আজকে শুরু করি। তার মধ্যে একটা হলো যে আমাদের হরমোনাল কিছু চেঞ্জ শুরু হয় প্রেগন্যান্সিতে। সেই চেঞ্জ গুলো কোন কোন হরমোনের জন্য রেসপন্সিবল, কোন কোন হরমোন, সেই জিনিসটা আমার মনে হয় প্রথমে তোমাদের জানা দরকার। প্রথমে এটা জানলে তোমাদের জন্য সুবিধা হবে, যদিও তোমরা এই জিনিসগুলো অ্যানাটমিতেই পড়ে আসছো। তারপরে আমরা একটু রিভিউ করি। হ্যাঁ, আচ্ছা, আমি শুরু করব, মূল বিষয় শুরু করব জি ম্যাম। নাকি আরো আসবে তোমাদের? ম্যাম, শুরু করেন। আমাদের জানো যে ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন প্রথমে ওভুলেশন, তারপর ফার্টিলাইজেশন, তারপরে ইমপ্ল্যান্টেশন, তাই তো? তাহলে এই যে এই প্রসেসটাতে কয়টা হরমোন রেসপন্সিবল বলো, একজন কেউ বলো দেখি। FSH, LH, আর এফএসএইচ, এলএইচ, আর estrogen, progesterone. ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, মেইনলি এই চারটা, তাই না? হ্যাঁ, তো এফএসএইচ, এলএইচটা হলো ওভুলেশনের জন্য, আর ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ওভুলেশন প্লাস কন্টিনিউশন অফ প্রেগন্যান্সি। তখন কিন্তু এফএসএইচ, এলএইচ এর আমাদের আর দরকার হয় না। শুধু প্রেগন্যান্সিতে আমাদের ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন দরকার হয়, এবং এর সাথে আরো কিছু অন্যান্য হরমোন গুলো, সেগুলো প্রেগন্যান্সি কন্টিনিউশনের জন্য দরকার হয়, প্লাস গ্রোথ অফ দ্য ফিটাস জন্য ওই সেই হরমোন গুলো দরকার হয়। কিন্তু এফএসএইচ, এলএইচ শুধু ওভুলেশনের জন্য। তাহলে যখন ওভুলেশন হয়, প্রথমে কি হয়, মেনস্ট্রুয়েশনের পরে তোমার এফএসএইচ সিক্রেশন শুরু হয়, তাই তো? এফএসএইচ ফলে ফলিকল গুলো গ্রো করে, একটা ম্যাচিওর ফলিকল হয়, তারপর সেটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল, সেটাকে বলে গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকলটা রাপচার হয়ে ওভুলেশন হয়। এক মিনিট, আমি একটু কথা বলি।
আচ্ছা, তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে গ্রাফিয়ান ফলিকল হলো, গ্রাফিয়ান ফলিকল রাপচার হয়ে ওভুলেশন হলো, তখন এলএইচ টা আসে। ওভুলেশনের 36 আওয়ার্স আগে এলএইচ আসে, এলএইচ সার্জ হয়, তারপর তোমার গ্রাফিয়ান ফলিকল রাপচার হয়ে ওভুলেশন হয়, এরপরে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন হয়ে এটা ফার্টিলাইজেশন যখন হয়ে গেল, তখন ওই যে গ্রাফিয়ান ফলিকলটা যে রাপচার হলো, গ্রাফিয়ান ফলিকল, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাডাম শুনতে পাচ্ছি। জি ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, গ্রাফিয়ান ফলিকল যে রাপচার হলো সেটা তখন কি হবে? Corpus luteum, ma'am. কর্পাস লুটিয়াম। তাহলে কর্পাস লুটিয়াম কয় ধরনের? 2 ধরনের ম্যাম। ধরনের, কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি, কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন, তাই তো? হ্যালো, Yeah, ma'am. জি ম্যাম জি শুনতে ম্যাম। পাচ্ছি। হ্যাঁ, তো কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি যেটা, সেটা তখন এই যখন ফার্টিলাইজেশন হবে তখন কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি বলবো আমরা, আর যখন ফার্টিলাইজেশন হবে না, মেনস্ট্রুয়েশন হবে, তখন কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন। তাহলে এখন আমাদের যে যখন ফার্টিলাইজেশন হয়ে গেল তখন সেটা কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি। এইটা কতদিন পর্যন্ত থাকবে? এটা প্রেগন্যান্সিটাকে কন্টিনিউ করবে আপ টু ফর্মেশন অফ প্লাসেন্টা। প্লাসেন্টা যখন ফর্মেশন হয়ে যাবে তখন কর্পাস লুটিয়ামের কাজ শেষ। সেই জন্য তাহলে প্লাসেন্টা ফুললি ডেভেলপ হয় কখন, কত উইকসে বলতে পারবা? 3rd উইকস ম্যাম। থার্ড উইক থেকে শুরু হয়, কিন্তু ফুললি ডেভেলপ হতে 2 থেকে 3 মাস, 8 to 12 উইকস। 8 to 12 উইকসে গিয়ে প্লাসেন্টা ফুললি কাজ করা শুরু করে। 12 উইকসে গিয়ে পুরোপুরি তার প্লাসেন্টার কাজ শুরু হয়ে যায়। তাহলে 8 to 10 উইকস পর্যন্ত কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি এই প্রেগন্যান্সিটাকে কন্টিনিউ করে। তাহলে এই কর্পাস লুটিয়াম থেকে কি কি হরমোন আসে? কর্পাস লুটিয়াম থেকে আসে প্রোজেস্টেরন, মেইনলি প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন। এই হরমোনগুলো কর্পাস লুটিয়াম থেকে আসে। এরপর যখন ইমপ্ল্যান্টেশন হলো, ইমপ্ল্যান্টেশন হওয়ার পরে প্লাসেন্টা ফর্মেশন শুরু হয়ে গেল। প্লাসেন্টা ফর্মেশন যখন শুরু হলো তখন ডেসিডুয়া আর প্লাসেন্টা এখান থেকে হরমোন সিক্রেশন শুরু হয়ে যায়। তোমরা জানো যে প্লাসেন্টা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটা টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড প্লাসেন্টাকে বলা হয়। তাহলে এই প্লাসেন্টা থেকে তখন আমাদের মেইন হরমোন গুলো প্রোডাকশন শুরু হয়ে যায়। তাহলে প্লাসেন্টা থেকে কি কি আসে? কিছু প্রোটিন হরমোন, মেইনলি হিউম্যান কোরিয়ানিক গোনাডোট্রপিন, এটাই প্রথমে শুরু হয়। এই হিউম্যান কোরিয়ানিক গোনাডোট্রপিন দিয়েই আমরা কিন্তু প্রেগন্যান্সি ডায়াগনোসিস করতে পারি, তাই না? কোরিয়ানিক গোনাডোট্রপিন কত উইকসে আমরা ডায়াগনোসিস করতে পারি প্রেগন্যান্সি? এটা ইউরিনে আসে, ব্লাডেও আসে। প্রথমে ব্লাডে আসে, তারপর ইউরিন দিয়ে এটা এক্সক্রিশন হয়। তাহলে ইউরিন দিয়ে যখন এক্সক্রিশন হয় তখন আমরা ইউরিন টেস্ট করলে আমরা প্রেগন্যান্সি ডায়াগনোসিস করতে পারি। কিন্তু ততদিন পর্যন্ত এর লেভেলটা বেড়ে ততদিন পর্যন্ত কিন্তু এটা ইউরিন পরিমাণে এক্সক্রিশন হবে না যেটা আমরা ডায়াগনোসিস করতে পারবো। তখন আমরা ব্লাডে ডায়াগনোসিস করব। ব্লাডেও কিন্তু আমরা ইমপ্ল্যান্টেশনের ধরো 5 থেকে 7 দিন, ইমপ্ল্যান্টেশনের 7 ডেজ পরে আমরা হিউম্যান কোরিয়ানিক গোনাডোট্রপিনটা ডায়াগনোসিস করতে পারি ব্লাডে। আর ইউরিনে কখন পারি? কারো আইডিয়া আছে? 14 ডেজ কখন থেকে? আফটার ইমপ্লান্টেশন। আফটার ইমপ্ল্যান্টেশন না, আফটার মিসিং পিরিয়ড, আফটার 7 to 14 days ইমপ্ল্যান্টেশন। একটা পিরিয়ড মিস হলো,
একটা পিরিয়ড মিস হয়ে যাওয়ার পরেই তো মানুষ বুঝতে পারবে যে সে প্রেগনেন্ট কিনা, সে সাসপেক্ট করবে। পেশেন্ট তোমার কাছে কখন আসবে? যখন তার একটা পিরিয়ড মিস হবে, বা সে কখন চিন্তা করবে যে সে প্রেগনেন্ট কিনা? যখন একটা পিরিয়ড মিস হবে তখন সে চিন্তা করবে যে সে প্রেগনেন্ট কিনা। তাহলে সে কখন এটা বুঝতে পারবে, শিওর হবে, কনফার্ম হবে কখন সে যে সে প্রেগনেন্ট? এটা আমরা দুই ভাবে করতে পারি। একটা হলো ব্লাড টেস্ট করে, আর একটা হলো ইউরিন টেস্ট করে। হ্যাঁ, তাহলে ব্লাড টেস্ট করে আমরা কখন জানতে পারবো? ধরো সে ফার্স্ট পিরিয়ডটা যখন মিস হলো, তার 4 থেকে 5 দিনের মধ্যেই সে যদি ব্লাডে টেস্ট করে, কি টেস্ট করবে ব্লাডে? বিটা এইচসিজি। বিটা এইচসিজি, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন। হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিনের দুইটা সাব ইউনিট। কি কি? হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিনের দুটো সাব ইউনিট কি কি? আলফা আর বিটা। ঠিক আছে? জি ম্যাম। হুম হুম আলফা আর বিটা, এই দুটো সাব ইউনিট। এই সাব ইউনিটের মধ্যে আলফা সাব ইউনিটটার আরো অন্যান্য হরমোনের সাথে সিমিলারিটিস আছে, যেমন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই সমস্ত হরমোনের আলফা সাব ইউনিটের সাথে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিনের আলফা সাব ইউনিটের সিমিলারিটিস আছে। সেই জন্য এর জন্য স্পেসিফিক হলো বিটা সাব ইউনিট। সেই জন্য আমরা কিন্তু বিটা এইচসিজি দিয়ে ডায়াগনোসিস করব, নট আলফা। আলফা যদি আমি ডায়াগনোসিস করি তাহলে কি হতে পারে? এটা যদি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রাইজ করে, তখনও কিন্তু এটা রাইজ দেখাবে। তাহলে এটা কিন্তু এর জন্য কনফার্মেটরি নয়। তাহলে আমাদেরকে বিটা সাব ইউনিট দিয়ে ডায়াগনোসিস করতে হবে। আর আমি একটা পিরিয়ড মিস হওয়ার 4-5 দিন পরেই আমি যদি ব্লাডটা টেস্ট করতে দিই, যে আমি আমার ডায়াগনোসিস হবে যে ব্লাড ফর বিটা এসসিজি বা সিরাম বিটা এসসিজি লেভেল যদি আমি টেস্ট করতে দিই, এবং এটা ওই সময়ে কতটুকু রাইজ করবে সেটা দেখে আমি ডায়াগনোসিস করতে পারবো যে এটা প্রেগনেন্ট কি না। আর এটা যত উইকস বাড়বে ততই বাড়তে থাকবে বিটা এসসিজি। প্রথম দিকে কম থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং 3 মাস পর্যন্ত বাড়বে। 3 মাস পরে গিয়ে এটা একটা স্ট্যাটিক লেভেলে চলে আসবে, তখন আর বাড়বে না। ঠিক আছে? আর ইউরিনে ডায়াগনোসিস করব কখন? ইউরিনে ডায়াগনোসিস করব 7 থেকে 14 দিন পরে, আফটার মিসিং পিরিয়ড, from LMP, from LMP 7 to 14 days after। এটা আমরা ইউরিনে ডায়াগনোসিস করতে পারবো। তাহলে এলএমপি কি? লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। তাহলে এলএমপি থেকে আমরা এটা ডায়াগনোসিস করতে পারবো 7 থেকে 14 দিন পরে। আচ্ছা, এই যে এই বিটা এসসিজিটা কোথা থেকে সিক্রেশন হয়? প্লাসেন্টা থেকে। প্লাসেন্টা থেকে। প্লাসেন্টার দুটো পার্ট। প্লাসেন্টার স্ট্রাকচারটা যখন তোমরা পড়বা তখন জানতে পারবা, সিনসাইটোট্রফব্লাস্ট, সাইটোট্রফব্লাস্ট। এটা অবশ্যই অ্যানাটমিতেও তোমরা পড়ে আসছো। সিনসাইটোট্রফব্লাস্ট থেকে বিটা এসসিজি সিক্রেশন হয়। এসসিজি সিক্রেশন হয় সিনসাইটোট্রফব্লাস্ট থেকে। এখন আর কি কি হরমোন সিক্রেশন হয়? এখানে কিছু প্রোটিন হরমোন আর কিছু স্টেরয়েড হরমোন আছে। মানে প্রোটিন হরমোন যেগুলো, সেগুলো আমাদের যেমন হাইপোথ্যালামাস থেকে সিক্রেশন, যেই হরমোনগুলো সিক্রেশন হয়, পিটুইটারি থেকে যেগুলো আসে, থাইরয়েড থেকে যেগুলো আসে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে যেগুলো আসে, সবগুলোই কিন্তু কিছু কিছু প্লাসেন্টা থেকে সিক্রেশন হয়। সব হরমোনই কিছু কিছু প্লাসেন্টা থেকে আসে। এই হরমোনগুলোই যেমন এগুলোকে আমরা কি বলবো? হাইপোথ্যালামিক লাইক হরমোন, পিটুইটারি লাইক হরমোন, আর অ্যাড্রেনাল লাইক হরমোন। এই হরমোনগুলো প্লাসেন্টা থেকে আসে। যেমন কি কি আসে?
কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। এগুলো হাইপোথ্যালামিক লাইক হরমোন। ঠিক আছে? হ্যাঁ। আর পিটুইটারি থেকে, তাহলে আমাদের পিটুইটারি থেকে এমনি নরমালি কি কি হরমোন আসে? অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, আর এই যে গোনাডোট্রপিন, তারপরে থাইরোট্রপিন, এগুলো আসে। এগুলো সব প্লাসেন্টা থেকে আসা শুরু হয়, সেগুলোকে পিটুইটারি লাইক হরমোন বলা হয়। এছাড়া এক্সট্রা কি কি আসে? হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, এই দুটো প্লাসেন্টা থেকে আসে এক্সট্রা। এছাড়াও আর কিছু কিছু আসে, কিছু প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন, এটাকে বলে প্যাপ এ। প্যাপ এ এটা আসে, রিল্যাক্সিন আসে, প্রোল্যাকটিন আসে, অক্সিটোসিন আসে, এগুলো সব, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর আসে, এগুলো সব প্লাসেন্টা থেকে আসে। আচ্ছা, তোমাদেরকে আমি একটা চার্ট দেখাই, সেখানে তোমরা হরমোনগুলোর লিস্টটা পাবা। আচ্ছা, তারপরে এখন তোমরা দেখতে পাচ্ছ? জি ম্যাম, হ্যালো? দেখতে পাচ্ছি ম্যাম। জি ম্যাম, হ্যাঁ, তাহলে দেখতে এটা পাচ্ছি। হলো হ্যাঁ হরমোনের যে চার্টটা, এখানে দেখো সব হরমোনগুলোর একটা চার্ট আছে, লিস্ট আছে। এই হরমোনগুলোই প্রেগন্যান্সিতে প্লাসেন্টা থেকে সিক্রেশন হয়। ঠিক আছে? জি ম্যাম। এই যে দেখো, হাইপোথ্যালামিক লাইক হরমোন যেগুলো, সেগুলো কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। এই পাশে আছে হাইপোথ্যালামিক পিটুইটারি লাইক হরমোন, তারপরে কিছু যে প্যাপ এ বললাম, সেটা আমি ইম্পর্টেন্ট গুলোর নাম বললাম। ঠিক আছে? প্যাপ এ আসে, আর ওইদিকে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, রিল্যাক্সিন, ইনহিবিন, এগুলোও আসে, অক্সিটোসিন, এগুলো সব আসে। আর স্টেরয়েড হরমোনের মধ্যে কি কি? স্টেরয়েড হরমোনের মধ্যে কি কি আসে? নাম বলো। এস্ট্রোজেন, এস্ট্রোজেন, প্রজেস্টেরন। প্রজেস্টেরন আর কর্টিসল। হ্যাঁ, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, কর্টিসল, এই কয়েকটা। আচ্ছা, এরপরে আচ্ছা, এখন আসো যে এই যে তোমার হরমোনগুলো, প্রোটিন হরমোনগুলোর মধ্যে তোমাদেরকে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন সম্পর্কে বলছিলাম আমি, কি শুনতে পাচ্ছ নাকি?
শুনতে Hello? পাচ্ছি ম্যাম। জি ম্যাম, শুনতে হ্যাঁ, পাচ্ছি কি ম্যাম। যেন এক্সট্রা সাউন্ড হচ্ছে তো তাই। ম্যাম ওই আনমিউট হয়ে গেছে তো দুইজন এইজন্য। ও আচ্ছা, এরপরে তাহলে এই হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন সম্পর্কে তোমাদেরকে বললাম যে এটা নরমালি আমাদের বডিতে কিন্তু থাকে খুবই অল্প পরিমাণে, একেবারে নেগলিজেবল, পয়েন্ট সামথিং, ধরো 0.3 থেকে এরকম এই পরিমাণে থাকে নরমালি। কিন্তু যখন প্রেগন্যান্সি হয় তখন এটা রাইজ করা শুরু করে। তাহলে তোমার ফার্স্ট উইকে 10 to 20 ইউনিট পার ml, তারপরে সেকেন্ড উইকে এটা রাইজ করতে থাকে, 1.5 থেকে 2 দিনের মধ্যে এটা ডাবল হয়, 1.5 to 2 ডেজে এটা ডাবল হয়। ঠিক আছে, তাহলে দেখো এটা র্যাপিডলি রাইজ করতে থাকে বিটা এসিজি প্রেগনেন্সিতে। এছাড়া বিটা এসিজি আর কোন কোন কন্ডিশনে বাড়ে বলতে পারবা? আর দুই একটা নাম। পুরা কার্সিনোমা, Hydatidiform mole, হ্যাঁ, মোলার প্রেগনেন্সিতে বাড়ে। আর multiple pregnancy, আরেকজন বললো hydatidiform কোরিও, mole, হ্যাঁ আরেকজন বললো কোরিও কার্সিনোমাতে বাড়ে। আর প্লাস্টিক, প্লাস্টিক, multiple pregnancy, মাল্টিপল প্রেগনেন্সিতে বাড়ে। hydatidiform আরেকটা, mole, হ্যাঁ আরেকটা কন্ডিশনে বাড়ে, ট্রপোপ্লাস্টিক সেটা টিউমার, হচ্ছে ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমে বাড়ে। ঠিক আছে, ট্রফোপ্লাস্টিক টিউমার তো ওই যে কোরিও কার্সিনোমা, মোলার প্রেগন্যান্সি, কোরিও কার্সিনোমা, এগুলোই ট্রফোপ্লাস্টিক টিউমার। ট্রফোপ্লাস্টিক টিউমারের ক্লাসিফিকেশনের মধ্যে এগুলো আছে। তাহলে এই কয়েকটা কন্ডিশনে বিটা এসসিজি লেভেল রাইজ করে। যদি অনেক বেশি বাড়ে তখন আমরা সাসপেক্ট করি যে এটা কি মোলার কিনা বা এটা মাল্টিপল প্রেগন্যান্সি কিনা, তখন সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এর আরো অন্য কোনো প্রবলেম আছে কিনা, অথবা ডাউন সিনড্রোম হতে পারে। ডাউন সিনড্রোমের আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো দেখে আমরা ডায়াগনোসিস করবো যে এটা ডাউন সিনড্রোম কিনা। তাহলে আমরা দুই ভাবে ডায়াগনোসিস করতে পারি, ব্লাড এবং ইউরিন, এবং এটা ডাবলিং টাইম হলো 1.5 থেকে 2 দিন। আর এটা থার্ড মান্থ পর্যন্ত বাড়ে, মানে 12 উইকস পর্যন্ত রাইজ করতে থাকে। 12 উইকস পরে এটা একটা স্ট্যাটিক কন্ডিশনে চলে যায়। এরপরে 32 উইকস এর দিকে গিয়ে আবার একটু রাইজ করতে পারে। এছাড়া এটা নর্মাল একটা স্ট্যাটিক কন্ডিশনে থেকে যায়। এটা তোমার প্লাসেন্টা থেকে সিক্রেশন শুরু হয়। প্লাসেন্টা থেকে যখন সিক্রেশন শুরু হয় তখনই আমরা শুধু এটাকে ডায়াগনোসিস করতে পারবো। এই হলো হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন। আর সব হরমোন গুলোই কিন্তু, যেমন গ্রোথ হরমোন তো বেবি ডেভেলপমেন্টের জন্য দরকার। থাইরয়েড হরমোন বেবির, তোমার ফিটাসের ব্রেইন ডেভেলপমেন্ট প্লাস ফিজিক্যাল ডেভেলপমেন্ট সবকিছুর জন্য আমাদের যেগুলো ক্ষেত্রে যেভাবে ফাংশন করে বেবিরও সেই ফাংশন, একই ফাংশন বেবিরও করে, সব হরমোন গুলোই তাই। আর হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, এটাও প্লাসেন্টা থেকে আসে। এটা এটা হচ্ছে বেবির নিউট্রিশনটা মেনটেন করে, ফিটাসের নিউট্রিশন মেনটেন করে, বেবির নিউট্রিশনটা মেনটেন করে হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন। এই হলো প্রোটিন হরমোন। আর স্টেরয়েড হরমোন গুলো কি কি? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, আর হচ্ছে কর্টিসল। এখন আসো ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনটা কোথা থেকে সিক্রেশন হচ্ছে? আমি বললাম যে তোমার কর্পাস লুটিয়াম থেকে থার্ড মান্থ পর্যন্ত, কর্পাস লুটিয়ামটা থার্ড মান্থ পর্যন্ত থাকে, তারপর থার্ড মান্থের পরে এটা আর থাকে না, তখন প্লাসেন্টা পুরোপুরি আপার হ্যান্ড নিয়ে নেয়, ফাংশনটা প্লাসেন্টাতে চলে যায়, ট্রান্সফার হয়ে যায়। কর্পাস লুটিয়ামের ফাংশনটা পুরোপুরি প্লাসেন্টা নিয়ে নেয়। প্লাসেন্টা থেকে তখন সব হরমোন গুলোই সিক্রেশন শুরু হয়, মেইনলি ইস্ট্রোজেন প্রোজেস্টেরনটাই মেইনলি প্রেগন্যান্সিটাকে কন্টিনিউ করে। আর প্লাসেন্টা প্রেগন্যান্সি, তোমার টোটাল প্রেগন্যান্সিটাকে যাতে
ঠিক মতো কন্টিনিউ করে, ইউটেরাসের যাতে কন্ট্রাকশন না হয়, প্রেগনেন্ট অবস্থায় যদি ইউটেরাসের কন্ট্রাকশন হয় তাহলে তো অ্যাবর্শন হওয়ার চান্স থাকে। সেই জন্য ইউটেরাসটাকে কুইসেন্ট রাখে তোমার প্রোজেস্টেরন। আর ইস্ট্রোজেন হচ্ছে ডেভেলপমেন্টে হেল্প করে, ফিটাসের ভেরিয়াস পার্ট। এই যে আমি বললাম যে আমাদের অ্যাডাল্টে যে সমস্ত কাজ ফাংশন গুলো করে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, ফিটাসেও সেই একই ফাংশন প্রডিউস করে। আচ্ছা, এখানে ইস্ট্রোজেনের 3টা পার্ট, তোমরা কি জানো? 3 ধরনের ইস্ট্রোজেন আছে, নাম বলতে পারবা? এগুলো পড়ার কথা, তোমরা তো বায়োকেমিস্ট্রি। Estradiol, estradiol. হ্যাঁ, আর ইস্ট্রন, ইস্ট্রাডিওল, ইস্ট্রিওল, ইস্ট্রন, তাই না? হ্যাঁ, এখানে আমাদের এখানে গাইনিতে এই প্রেগন্যান্সিতে ইম্পর্টেন্ট হলো ইস্ট্রিওল। ইস্ট্রিওলটাই মেইনলি সিক্রেশন হয় প্রেগন্যান্সিতে। আরে এটাও তোমার প্লাসেন্টা যখন ডেভেলপ হয় তখন পুরোপুরি সিক্রেশন শুরু হয়ে যায়, এবং এটা এই হরমোনগুলোও তোমার যখন বিভিন্ন ডিজিজ কন্ডিশন থাকে তখন আমরা এগুলোকে ডায়াগনোসিস করতে পারি, যে যেমন অ্যাবর্শন, কি কারণে অ্যাবর্শন হচ্ছে, এই ইস্ট্রোজেনের ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, তারপরে প্রোজেস্টেরনের ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। এই সমস্ত ডেফিসিয়েন্সি আছে কিনা এগুলো আমরা প্রেগন্যান্সিতে ডায়াগনোসিস করি, যদি তার ব্যাড অবস্টেটিক হিস্ট্রি থাকে বা অ্যাবর্শনের হিস্ট্রি থাকে। এই সমস্ত কন্ডিশনে আমরা এই হরমোনগুলো ডায়াগনোসিস করি, তার কোনো এই ধরনের কোনো ডিজিজ আছে কিনা ডায়াগনোসিস করার জন্য। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরনও তাই, প্রোজেস্টেরনও তোমার সিক্রেশন শুরু হয় প্লাসেন্টা থেকে, প্রথমে কর্পাস লুটিয়াম থেকে, তারপর প্লাসেন্টা থেকে। এরা দুইজন, এই 2টা হরমোন মিলেই বেবির ডেভেলপমেন্টে হেল্প করে। আচ্ছা, এখন এটা সিনথেসিসটা শুরু হয় তোমার এখানে বোথ ফ্যাক্টর আছে, ম্যাটারনাল ফ্যাক্টর প্লাস ফিটাল ফ্যাক্টর। তোমরা এই চার্টটার মধ্যে দেখতে পাচ্ছ, এখানে একটা ছক আছে সিনথেসিসের, ইস্ট্রোজেন সিনথেসিস, প্রোজেস্টেরন সিনথেসিস। এখানে ম্যাটারনাল কি হয়, ম্যাটারনাল কোলেস্টেরল থেকে, এলডিএল কোলেস্টেরল থেকে প্রেগনেরন প্রডিউস হয়। প্রেগনেরনটা কি হয়, প্লাসেন্টাতে যায়, প্লাসেন্টাতে যায়, আবার ওদিকে ফিটাস থেকেও এলডিএল কোলেস্টেরল থেকে তোমার প্রেগনেরন প্রডিউস হয়। এই প্রেগনেরনটা প্লাসেন্টাতে যায়, প্লাসেন্টাতে গিয়ে সেটা প্রোজেস্টেরন হয়। প্রোজেস্টেরন হলে এই প্রোজেস্টেরনটা তাহলে প্লাসেন্টা থেকে এভাবে আসলো। এটা কিন্তু প্রোজেস্টেরনটা কিন্তু ম্যাটারনাল প্লাস ফিটাল 2টা কম্পোনেন্টই এখানে কাজ করে, প্লাস প্লাসেন্টারও নিজস্ব কিছু এলডিএল কোলেস্টেরল থেকে তোমার প্রেগনেরন ফর্মেশন হয়। প্রেগনেরন ফর্মেশন হওয়ার পরে সেখান থেকে প্রোজেস্টেরনটা আসে। প্রোজেস্টেরন, এই প্রোজেস্টেরনটা কিন্তু কিন্তু ইস্ট্রোজেন সিক্রেশনের জন্য ফিটাল পার্টটা খুবই এসেনশিয়াল। ফিটাল, কারণ ফিটাসে তোমার ওই এনজাইম গুলো আছে। প্রেগনেরন থেকে, ফিটাল লিভার থেকে তখন ডিহাইড্রো ইপিঅ্যান্ডোস্টেরন তৈরি হয়। ডিহাইড্রো ইপিঅ্যান্ডোস্টেরনটা ইস্ট্রিওল ফর্ম করে। এই ডিহাইড্রো ইপিঅ্যান্ডোস্টেরনটা শুধুমাত্র ফিটাসে ফর্মেশন হয়, ফিটাস থেকে তখন ইস্ট্রিওলটা ফর্মেশন হয়। এই প্লাসেন্টাতে ডিহাইড্রো ইপিঅ্যান্ডোস্টেরনটা প্লাসেন্টাতে আসে, এসে প্লাসেন্টাতে গিয়ে ইস্ট্রিওলটা ফর্মেশন হয়। এটা কি তোমরা কিছুটা বুঝতে পেরেছো? হ্যালো, মিউট হয়ে গেছে না? জি হ্যাঁ? ম্যাম, জি ম্যাম। আচ্ছা, এটা তো তোমার, আমার মনে হয় তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়ে এসছো। বায়োকেমিস্ট্রিতে কি এটা পড়ানো হয়েছে? হ্যালো, ম্যাম এরকম ডিটেলস পড়ানো হয় নাই তো, নামগুলা কিছু কিছু পরিচিত ছিল না। আচ্ছা, নাম ছিল শুধু। আচ্ছা, ঠিক আছে।
তাহলে তোমাদের এখানে এত ডিটেইলস তোমাকে জানতে হবে যে প্রোজেস্টেরনটা কোত্থেকে আসে, এলডিএল কোলেস্টেরল থেকে। সেটা ফিটাল পার্ট, ম্যাটার্নাল পার্ট দুটোই এখানে কাজ করে। তারপরে কিন্তু ইস্ট্রোজেন প্রোডাকশনের জন্য ফিটাসে ডিহাইড্রোইপি আন্ডারস্ট্যান্ড ফরমেশনটা ইম্পর্টেন্ট, এবং এটা যখন প্লাসেন্টাতে যাবে তখন ইস্ট্রোজেন ইস্ট্রিয়েলটা হবে। এইটুকু মনে রাখো, তাহলেই চলবে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তারপরে তোমাদের নেক্সট হলো আরেকটা, এই ইস্ট্রোজেন। আচ্ছা, এখন তোমার যে সমস্ত গ্ল্যান্ড গুলোর কি অবস্থা হয় প্রেগন্যান্সিতে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো, প্রত্যেকটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডই কিন্তু হাইপারট্রফি হয় প্রেগন্যান্সিতে। যেমন পিটুইটারি গ্ল্যান্ড হাইপারট্রফি হয়, থাইরয়েড গ্ল্যান্ড প্রেগন্যান্সিতে দেখবা থাইরয়েড গ্ল্যান্ডটা একটু বড় থাকে, এনলার্জ থাকে, প্রেগন্যান্ট লেডিতে দেখবা। তাহলে পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল কর্টেক্স সবই কিন্তু একটু হাইপারট্রফি থাকে। অনেক সময় পিটুইটারি গ্ল্যান্ড এত বেশি হাইপারট্রফি হয় যে এটা তোমার ওখানে কি থাকে, পিটুইটারি গ্ল্যান্ডের কাছে কি থাকে, পিটুইটারি গ্ল্যান্ড কোথায় থাকে? হ্যালো? হাইপোফাইসিয়াল ফসাতে ম্যাম। হ্যাঁ, তো ওখানে তার পাশে কি থাকে? অপটিক কায়াজমা। অপটিক কায়াজমা থাকে। অপটিক কায়াজমাতে প্রেসার যদি দেয়, হাইপারট্রফি হয়ে অনেক সময় অপটিক কায়াজমার উপরে প্রেসার ক্রিয়েট করে। প্রেসার ক্রিয়েট করলে কি হয়? বাইটেম্পোরাল হেমিঅ্যানোপিয়া হয়। বাইটেম্পোরাল হেমিঅ্যানোপিয়া হয় অপটিক কায়াজমাতে যদি প্রেসার ক্রিয়েট করে। আর তাহলে সিহান এইরকম। সিনড্রোম। আচ্ছা, শিহান সিনড্রোম সেটা আলাদা জিনিস। সেটা হলো, শিহান সিনড্রোমটা হলো যদি পিপিএইচ জানো তো? পিপিএইচ মানে কি? পোস্টপার্টাম হেমোরেজ। পোস্টপার্টাম হেমোরেজ। যদি অনেক বেশি পিপিএইচ হয়, কিন্তু হবে ডেলিভারির পরে। এই মাইশা, পিপিএইচ এর পরে কিছু ব্লিডিং হবে, কিন্তু যদি অনেক বেশি, তাহলে এটা কি হয়? পিটুইটারি গ্ল্যান্ডে তোমার হাইপোটেনশন হয়। হাইপোটেনশন হলে সেখান থেকে হরমোন সিক্রেশন বন্ধ হয়ে যায়। এটাকে বলে শিহান সিনড্রোম। এটা তোমরা পিপিএইচ এর কমপ্লিকেশন করবা। ঠিক আছে? কিন্তু হাইপারট্রফির জন্য যখন এটা অপটিক কায়াজমা তখন বাইটেম্পোরাল হয়। তাহলে এই দুই তোমার প্রেগন্যান্সি রিলেটেড গ্ল্যান্ডের উপর। আর এছাড়া থাইরয়েড হরমোন করে, যেমন থাইরয়েড হরমোন মোটামুটি থাকে, কিন্তু ওই এফটি T3 T4 এগুলো রাইজ করে। থাইরয়েড বান্ডিলিন এটাও আর আর কি থাকলো? থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাসিটোনিন, প্যারাথরমোন, এই ইনসুলিন সিক্রেশনও তে করে। প্লাসেন্টাল ল্যাকটোজের জন্য কি কি করতে হবে? এক হলো তোমার ডাক গুলো ডেভেলপ হতে হবে। আরেকটা হলো অ্যালভিওলাই, লোবিউল এগুলো ডেভেলপমেন্ট হতে হবে। ডাক্টের ডেভেলপমেন্টে কোন হরমোন হেল্প করে? ইস্ট্রোজেন। ডাক্ট গুলো ব্রেস্টের ডাক্টাল ডেভেলপমেন্ট হয় ইস্ট্রোজেনের জন্য। আর অ্যালভিওলাই এন্ড লোবিউলার ডেভেলপমেন্ট ফর প্রোজেস্টেরন। Progesterone is responsible for alveolar and lobular development. একটা মিল্ক প্রোডাকশনের তোমার চারটা স্টেপ। যেখানে তোমরা দেখতে পাচ্ছ, ছবিতে দেখতে পাচ্ছ, ম্যামোজেনেসিস, তারপরে ল্যাক্টোজেনেসিস,
গ্যালাক্টোকাইনেসিস, গ্যালাক্টোপোয়েসিস, 4টা স্টেপ। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো ছবিতে? ম্যামোজেনেসিস, ল্যাক্টোজেনেসিস, গ্যালাক্টোকাইনেসিস, গ্যালাক্টোপোয়েসিস, 4টা। তাহলে ম্যামোজেনেসিসটা আমি বললাম যে ব্রেস্টের ডেভেলপমেন্ট, লোবিউলার ডেভেলপমেন্ট প্লাস ডাক্টাল ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে ম্যামোজেনেসিস। আর ল্যাক্টোজেনেসিস কি? মিল্ক প্রোডাকশন, মিল্ক প্রোডাকশন যেটা, সেটা হচ্ছে ল্যাক্টোজেনেসিস। প্রেগন্যান্সিতে ব্রেস্টটা ডেভেলপমেন্ট হলো, যেই মাত্র ইস্ট্রোজেন প্রজেস্টেরন উইথড্র হয়ে গেল। কখন উইথড্র হবে? প্লাসেন্টা যখন সেপারেট হয়ে গেল, তাই না? প্লাসেন্টা থেকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন আসে, প্লাসেন্টা যখন সেপারেট হয়ে গেল তখন ইস্ট্রোজেন প্রজেস্টেরন চলে গেল, তখন প্রোল্যাকটিন সিক্রেশন শুরু হয়ে যায়। প্রোল্যাকটিন সিক্রেশন শুরু হয়ে যায়, এই প্রোল্যাকটিনটা তখন মিল্ক সিক্রেশন শুরু করে, মিল্ক প্রোডাকশন শুরু করে। মিল্ক প্রোডাকশন সেটা হচ্ছে ল্যাক্টোজেনেসিস। তারপরে গ্যালাক্টোকাইনেসিস, গ্যালাক্টোকাইনেসিস হচ্ছে মিল্ক সিক্রেশন, মিল্ক সিক্রেশন। কাইনেসিস মানে কি? গতি, মোশন। তাহলে মিল্ক সিক্রেশন, এই সিক্রেশনটা করে কোন হরমোন? কোন হরমোন করে? Oxytocin. অক্সিটোসিন, অক্সিটোসিন। তাহলে প্রোডাকশন করে প্রোল্যাকটিন, সিক্রেশন করে ইজেকশন, মিল্ক ইজেকশন যেটা, সেটা হচ্ছে অক্সিটোসিন। তাহলে এটা গেল গ্যালাক্টোকাইনেসিস। আর গ্যালাক্টোপোয়েসিস সেটা হচ্ছে এই যে পুরো প্রসিডিউরটাকে মেইনটেইন করে কে? বোথ অক্সিটোসিন এন্ড প্রোল্যাকটিন। এই মিল্ক সিক্রেশন, মিল্ক প্রোডাকশন, এই প্রসেসটাকে মেইনটেইন করে, সেই মেইনটেনেন্সটাকে বলা হচ্ছে গ্যালাক্টোপোয়েসিস। এবং এটা বোথ ইস্ট্রোজেন, বোথ অক্সিটোসিন এন্ড প্রোল্যাকটিন, এই দুটো হরমোন এটাকে মেইনটেইন করে। এটা হচ্ছে মিল্ক প্রোডাকশনের 4টা স্টেপ। এই হচ্ছে আমাদের বডিতে তোমার সব হরমোন গুলো প্রেগন্যান্সিতে কি কি রোল প্লে করে, মোটামুটি এই কয়েকটা হরমোন। তাহলে এখন তোমাদের নেক্সট দিনে আমি কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জ যেগুলো হয় প্রেগন্যান্সিতে সেটা পড়াবো। যেহেতু গাইনি সবাই পড়াচ্ছে, আমি অবসটা দিয়ে শুরু করলাম। গাইনি কিছু কিছু টপিকস আমার আছে, সেগুলো আগে পড়তে চাও না অবসটাই পড়বা? ম্যাম অবস্টাই পরিবেন, হ্যাঁ, গাইনি কারণ হচ্ছে তো অবসটা, আমাদের দিয়া। হ্যাঁ। আর এই বেসিক জিনিসগুলো না জানলে তোমরা অবস্ট্রা কিন্তু পরবর্তীতে যে চেঞ্জ গুলো সেগুলো কিন্তু বুঝতে পারবে না। সেজন্য এই বেসিক জিনিসগুলো কিছু জানা দরকার। যদিও তোমরা এগুলো অ্যানাটমিতে পড়ে আসলেও একটা কোরিলেশনের দরকার আছে। সেজন্যই আমার মনে হয় আমি এটা একটু রিভিউ করে দেই। নেক্সট দিন আমি ফিজিওলজিক্যাল চেঞ্জ পড়াবো। ঠিক আছে, আজকে এটুকুই থাক। জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমরা টোটাল আজকে পার্টিসিপেন্ট কয়জন ছিলা? ম্যাম এখন 112 জন আছে ম্যাম। 112 জন, হ্যাঁ। আচ্ছা, আর বাকি তোমরা মোট কতজন? 185? 185 ম্যাম। হ্যাঁ, 185। তাহলে আর বাকিরা আসলো না কেন? পারে সব ম্যাম নেটওয়ার্ক নাকি? প্রবলেম থাকতে পারে ম্যাম। ম্যাম আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তো এখন, হ্যাঁ এই জন্য হ্যাঁ হ্যাঁ, হতে পারে। নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে, সেটা ঠিক আছে। কিন্তু তোমরা এখন 5th ইয়ার, তোমাদের সবাইকে যেভাবে হোক ক্লাস করার চেষ্টা করতে হবে। আর তোমাদের তো পরীক্ষা তো ঠিক টাইমেই হবে, কারণ তোমরা জি পাস ম্যাম না করলে রুটিন তো, হয়ে গেছে ম্যাম। হ্যাঁ, পরীক্ষা ঠিক টাইমেই হবে। সেই জন্য তোমরা চেষ্টা করো ক্লাসগুলো অ্যাটেন্ড করতে। আর এইভাবে তোমাদের গ্যাপ থাকলে তোমরা পরীক্ষায় তো একটা সাইড থেকে একটা কোশ্চেন করলে কোনো অ্যান্সার করতে পারবে না। সেজন্য ক্লাসগুলো অ্যাটেন্ড করো, যে কয়টা ক্লাস পাও সে কয়েকটা ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করো। ঠিক আছে, আমি নেক্সট শনিবারে তোমাদের সাথে শনিবার 12টায় আমার ক্লাস, এটা ফিক্সড, এটা লিখে জি রাখো। ম্যাম। যদি কোনো গরমিল হয় আমি তোমাদেরকে জানাবো, ইনফর্ম করবো। আর তোমরা আমাকে একটু বৃহস্পতিবার দিন জাস্ট ইনফর্ম করে দিও যে শনিবার আপনার সাথে ক্লাস আছে, যদি পারো। ঠিক আছে, এই। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট দিন আমি জি কিন্তু ম্যাম। পড়া জিজ্ঞেস করবো, আমি কিন্তু পড়া জিজ্ঞেস করি, এটা আমার একটা খারাপ অভ্যাস আছে। তাহলে
এটা পড়ে আসবা। আচ্ছা, এটা অবসে শোনো, হুম। অবস বইটা দত্তর অবসটা খুলবা। দত্তর অবসে খুব সুন্দর করে দেওয়া আছে। আমি যে কয়েকটা জিনিস পড়ালাম শুধু সেই কয়েকটা জিনিস বই চ্যাপ্টারটা খুলে পড়ে ফেলবা। আচ্ছা, এখান থেকে শর্ট নোট আসে তো, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন আসে, তারপরে মিল্ক প্রোডাকশন আসে, এই শর্ট নোট গুলো আসে। আর এছাড়া এখান থেকে আমি যে জিনিসগুলো বললাম এগুলা এই তোমার হরমোন কখন বাড়ে কখন কমে কি থাকে এগুলো একদম এফসিপিএস এর কোশ্চেন, এমবিবিএস তো আছে, এফসিপিএস এর কোশ্চেন, শর্ট এমসিকিউ আসে। এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেজন্য এটা তোমরা ভালো করে পড়বা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। শেষ। হ্যাঁ, thank আসসালামু you. আলাইকুম ম্যাম। ধন্যবাদ হ্যাঁ, ম্যাডাম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। সালাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিন্তু আমি তো মিউট করা